নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। কেমন? কড়াইতে জল বসিয়েছি, নুন দিয়ে দিলাম বেশ কিছুটা। জলটা মোটামুটি গরম হয়েছে। এই দেখো কেটে রাখা আলুগুলো এখন সব দিয়ে দেব। পোস্ত করব, তেল ছাড়া পোস্ত। তোমরা এর আগে কে কখনো খেয়েছো কিনা আমি জানি না, তবে আমরাও কিন্তু খাইনি। আজকে ফার্স্ট টাইম এটা আমি করব রেসিপিটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আলুটা ভালো করে সেদ্ধ করে নেব, তা সেদ্ধ বসিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেব। এদিকে ভাত বসানো হয়েছে, ভাত হচ্ছে। সকালেরটা তো হয়েছে, খাওয়াও হয়ে গেছে। তা এখন দুপুরেরটা গরম গরম ছাড়া যেহেতু খাওয়া যাবে না আজকে এই খাবারটা, সেই কারণে তো পোস্ত করব বলে পোস্তটা নিয়ে নিচ্ছি। শুকনো পোস্ত আগে একটু ডাস্ট করে নেব, তারপর লঙ্কার জল দিয়ে ভালো করে বেটে নেব মিক্সিতে। ঠিক আছে, তা চলো আগে এটা ডাস্ট করে নিই। পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। এদিকে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে, আলুটা সেদ্ধ হোক। ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখনও সেদ্ধ হয়নি, আরও বাকি আছে। একটু সেদ্ধ হোক ভালো করে, আবার একটু ঢাকাটা দিয়ে দিই। এই পরিষ্কার আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকা তুলে নিয়েছি। চলো এবার এই যে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি এটা দিয়ে দিলাম। এবার পোস্তটা ভালো করে একটু জাল হবে, তার আগে পোস্তর বাটি ধুয়ে অল্প একটু জল দেব। ভালো করে ফুটুক আগে, তারপর দেখব নুনটা ঠিকঠাক আছে নাকি। ঠিক না থাকলে লাগলে একটু দিয়ে দেবো। ভালো করে জাল হোক এটা। জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার এইটুকু আর কি ঝোলঝোল অবস্থায় একটু নামাতে হবে, তা নাহলে আরও শুকিয়ে যাবে। তা একটু সামান্য নুন লাগবে, বেশি না। নুনটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে এখন কাঁচা তেল দিলে বেশ আরও ফ্লেভারটাই আর কি পাল্টে যেত, সেটা আরও টেস্ট লাগতো। যেহেতু তেল আজকে আমরা খাবো না আর কি, তো সেই কারণে তেলের পরিবর্তে একটু ঘি দেব। তোমরা এইভাবে কারা খেয়েছো পোস্ত বানিয়ে কমেন্ট করে জানিও। যদি কেউ না খেয়ে থাকো তো একবার হলো ট্রাই করো, ঠিক আছে? খারাপ লাগলো না কিন্তু খেতে, খারাপ তো লাগেই নি, বরং ভালো লাগলো। একটু টেস্ট করালাম বাড়ির লোককে, ঠিক আছে? তোমরা একবার করে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। ঘিটা দেওয়া হয়ে গেল, একটু ফুটলে পরে এবার এটা নামিয়ে নেব। চলো একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করি। এই যে হয়ে গেছে তেল ছাড়া আলু পোস্ত। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও সবাই কেমন। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো, সবাই পাশে থেকো কেমন। আর এইটা আমরাও করিনি কখনো, মানে আমি করিনি, খাইনি, তা আজকে ফার্স্ট টাইম করলাম রেসিপিটা। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, একবার হলো তোমরা এটা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো সবাইকে টাটা।